বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের হজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, হজ করার স্বপ্ন আমাদের সবারই থাকে। তবে হজের কিছু আইন কানুন নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে দিয়ে হজ করতে হবে। অবৈধভাবে হজ করা যেমন সৌদি আরবের আইনত দণ্ডনীয় অপরাধ, আর সেই সাথে যে কোনো নিয়ম যদি আপনি না মেনে হজ করেন তাহলে সেই হজকে আল্লাহ কবুল করবে। আপনি মনে করেন যে মক্কায় গিয়ে আপনি হজ করে ফেললেন, আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর কাছে বললেন, হজ হয়ে গেল। কিন্তু আপনি যদি নিয়ম কানুন আইন না মানেন তাহলে সেই ইবাদত আপনার কবুল হবে না। এই যে নিউজটা দেখুন, 5 Bangladeshi and Sudanese nation arrest for promoting fake Hajj campaign। অর্থাৎ 5 জন বাংলাদেশি এবং সুদানের নাগরিকদেরকে অ্যারেস্ট করেছে অবৈধ হজ ক্যাম্পেইন চালানোর দায়ে। অবৈধ হজ ক্যাম্পেইন কেন চালায় এবং কাদেরকে তারা আকৃষ্ট করে, সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা। দেখুন, যারা সৌদি আরবে প্রবাসী আছেন, সৌদি নাগরিকদের পর্যন্ত সৌদি আরবে থেকে এখন হজ করতে হলে আগে থেকে নিবন্ধন করতে হয় এবং নিবন্ধন আপনার অ্যাক্টিভ হয়ে গেলে পরবর্তীতে হজের প্যাকেজ সিলেক্ট করতে হয়। হজের প্যাকেজ সিলেক্ট করার পরে আপনাকে অর্থ পে করতে হয়, তারপর আপনার হজের তাসরিয়া আপনি পাবেন। ঠিক আছে? তখন আপনি মক্কায় তাদের ক্যাম্প থাকবে, সেখানে আপনি উপস্থিত হবেন। তবে সেটা আরও পরে। এখন ইন্টারন্যাশনাল হাজিরা আসতেছে, কারণ প্রত্যেকটা দেশ থেকে লাখ লাখ হাজি আসবে, তো তাই সেই জন্য আগে থেকে আসে। কিন্তু সৌদি আরবেরটা আপনি হয়তো হজ মাস থেকেই আপনি মক্কায় আসা শুরু হতে পারে। তো এই যে হজ ক্যাম্পেইন তারা চালাচ্ছে, তারা কি করছে? এই যে আপনাকে মক্কায় হজ করিয়ে দিবে, তাদের কাছে তাসরিহা আছে, এই আছে, সেই আছে বলে আপনাকে আকৃষ্ট করবে, আপনার থেকে অর্থ নেবে। কিন্তু তারাও ইলিগ্যাল, আপনারাও ইলিগ্যাল। এই সকল লোকদেরকে আমি ইতিমধ্যে ভিডিও করেছি, আজকেও ভিডিও করলাম। কারণ হচ্ছে যে এখানে আমাদের বাংলাদেশের নাম জড়িয়ে গেছে। তারা আপনাদেরকে কম পয়সায় হজ করার জন্য বলবে, কিংবা বেশি পয়সায়। আপনি এখন যেহেতু সময় চলে গেছে, সময় শেষ হলে অনেকে বেশি অতিরিক্ত অর্থ দিয়েও সেটা করতে চায়। কিন্তু এখন কিন্তু আর সুযোগ নেই। আমি আবারও বলছি, এখন আর হজের নিবন্ধন করার সুযোগ নেই। নতুন করে এই বছর ২০২৫ সালের হজের নিবন্ধনের সুযোগ নেই। নতুন করে হজে যাওয়ার ব্যবস্থা করারও সুযোগ নেই। যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন, প্যাকেজ সিলেক্ট করে অর্থ পে করেছেন, তারাই হজ করতে পারবেন ২০২৫ সালে। আপনার যদি হজ করার নিয়ত থাকে এবং হজ করার ইচ্ছা থাকে, হজ একটি ইবাদত, সেটা সহি শুদ্ধভাবে সব নিয়ম কানুন মেনে আপনাকে করতে হতে পারে। তাই আপনি আগামী বছরের জন্য প্রস্তুতি নিন এবং সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকুন। দেখবেন যে আপনি নিজেই জানছেন কবে রেজিস্ট্রেশনের সুযোগ দেয়, কবে প্যাকেজ ঘোষণা করা হয়, কবে প্যাকেজের অর্থ পে করতে হয়, কখন আপনি হজের তাসরিয়া অর্থাৎ অনুমোদন পান। তাই আশা করি এই ফেক ক্যাম্পেইনে কেউ যোগাযোগ করবেন না। আপনি যদি এই ফেক ক্যাম্পেইনের সাথে যোগাযোগ করেন, কিংবা আপনি ধরা খান, আপনাকে তো আগেও বলেছি যে ধরা খেলে আপনি সৌদি আরবের জেল জরিমানা দিয়ে ৫০,০০০ রিয়াল জরিমানা, কারো কারো ক্ষেত্রে ১ লাখ হতে পারে, সেই টাকাটা দেওয়ার পরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে, আর ১০ বছর আসতে পারবেন না। কিন্তু আপনারা কি জানেন সৌদি আরবে মামলা নিয়ে ধরা খাইলে রে ভাই বাংলাদেশে পাঠিয়ে দেয়, মুখে বলে পাঠিয়ে দেয়। অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ, কোনো খবর নাই, খবর নেওয়ার রাস্তা নাই যে আপনারা কোথায় রাখছে। আবার অনেকে ছেড়ে দেয়, কিন্তু আপনার পাসপোর্টে এরকম একটা সিস্টেম করে দেব, সফর মগ্ন। নাম শুনেছেন সফর মগ্ন? মানে আপনার ভ্রমণ নিষিদ্ধ। বছরের পর বছর আপনি সৌদি আরবে পইরা থাকবেন, পচবেন, কোনো দেশে যেতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, হজ ক্যাম্পেইন যারা চালান তারা নিজেদের কথা না ভাবেন, আপনার পরিবারের কথাগুলো ভাবেন। আপনার পরিবার আপনাকে ছাড়া কেমন অসহায় জীবনযাপন করবে। আরে ভাই, অতিরিক্ত অর্থ দিয়ে কি করবেন? সৌদি আরবে ১০০০-১২০০ রিয়ালের বেতনে চাকরি করে মানুষ সুখে দিন যাপন করছে। আর আপনারা হাজার হাজার টাকা কামানোর স্বপ্ন দেখেন, টাকা দিয়ে কি করবেন? যদি একটা অকারাঞ্চে ফেঁসে যান। তাই আপনাদের কাছে অনুরোধ যে হজ ক্যাম্পেইন চালাবেন না, এবং যারা বাংলাদেশী আছেন আপনারা এইসব হজ ক্যাম্পেইনের সাথে যোগাযোগ করবেন না। এই বছর আর হজ করার সুযোগ নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।